আপনার অ্যাকুরিয়ামের মাছ কি বারবার মারা যাচ্ছে? নতুন মাছ আনার কয়েকদিনের মধ্যেই কি একে একে সব মাছ মারা যায়? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি এমন 10টি বড় ভুলের কথা বলবো যেগুলোর কারণে বেশিরভাগ মানুষের অ্যাকুরিয়ামের মাছ মারা যায়, আর প্রতিটি সমস্যার সহজ সমাধানও জানাবো। সবচেয়ে বড় কারণ হলো নতুন ট্যাঙ্কে সঙ্গে সঙ্গে মাছ ছেড়ে দেওয়া। অনেকেই নতুন অ্যাকুরিয়াম কিনে পানি ভরে সঙ্গে সঙ্গে মাছ ছেড়ে দেন, কিন্তু নতুন ট্যাঙ্কে উপকারী ব্যাকটেরিয়া থাকে না, ফলে অ্যামোনিয়া জমে মাছ বিষক্রিয়ায় মারা যেতে পারে। তাই ট্যাঙ্ক সাইকেল করা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কারণ হলো কলের পানি সরাসরি ব্যবহার করা। কলের পানিতে ক্লোরিন ও অন্যান্য রাসায়নিক থাকতে পারে যা মাছের ফুলকা ক্ষতিগ্রস্ত করে। তাই পানি অন্তত 24 থেকে 48 ঘন্টা রেখে ব্যবহার করুন, অথবা ভালো মানের ওয়াটার কন্ডিশনার ব্যবহার করুন। তৃতীয় কারণ পানির তাপমাত্রা হঠাৎ পরিবর্তন হওয়া। গাপ্পি, মলি, প্লাটি এবং বেশিরভাগ ট্রপিক্যাল মাছ 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে ভালো থাকে। শীতকালে হিটার ব্যবহার না করলে বা হঠাৎ ঠান্ডা পানি দিলে মাছ শকে পড়তে পারে। চতুর্থ কারণ নতুন মাছ ঠিকমতো অ্যাক্লিমেট না করা। দোকান থেকে আনা মাছ সরাসরি ট্যাঙ্কে ছেড়ে দিলে পানির তাপমাত্রা ও পানির গুণগত মানের পার্থক্যে মাছ স্ট্রেসে পড়ে মারা যেতে পারে। তাই ব্যাগটি 15 থেকে 20 মিনিট পানিতে ভাসিয়ে রাখুন এবং ধীরে ধীরে ট্যাঙ্কের পানি ব্যাগে মিশিয়ে তারপর মাছ ছাড়ুন। পঞ্চম কারণ অতিরিক্ত খাবার দেওয়া। অনেকেই মনে করেন বেশি খাবার দিলে মাছ দ্রুত বড় হবে, কিন্তু অতিরিক্ত খাবার পচে পানিতে অ্যামোনিয়া তৈরি করে এবং অক্সিজেন কমিয়ে দেয়। তাই মাছ 2 মিনিটে যতটুকু খেতে পারে ততটুকুই দিন। ষষ্ঠ কারণ অক্সিজেনের অভাব। যদি মাছ বারবার পানির উপরে উঠে মুখ দিয়ে বাতাস নিতে থাকে, তাহলে বুঝবেন অক্সিজেন কমে গেছে। একটি এয়ার পাম্প ও স্পঞ্জ ফিল্টার ব্যবহার করলে এই সমস্যা অনেকটাই কমে যায়। সপ্তম কারণ একসঙ্গে অনেক মাছ রাখা। ছোট ট্যাঙ্কে বেশি মাছ রাখলে বর্জ্য দ্রুত জমে যায়, অক্সিজেন কমে যায় এবং রোগ দ্রুত ছড়ায়। তাই ট্যাঙ্কের আকার অনুযায়ী মাছ রাখুন। অষ্টম কারণ নিয়মিত পানি পরিবর্তন না করা। অনেকেই মাসের পর মাস একই পানি ব্যবহার করেন, এতে নাইট্রেট বেড়ে যায় এবং মাছ দুর্বল হয়ে পড়ে। প্রতি সপ্তাহে 20 থেকে 30% পানি পরিবর্তন করুন, তবে কখনোই পুরো পানি একসঙ্গে বদলাবেন না। নবম কারণ অসুস্থ মাছকে অন্য মাছের সঙ্গে রাখা। নতুন কেনা মাছের শরীরে রোগ থাকতে পারে, সরাসরি মূল ট্যাঙ্কে ছেড়ে দিলে পুরো অ্যাকুরিয়ামে রোগ ছড়িয়ে পড়তে পারে। তাই সম্ভব হলে কয়েকদিন কোয়ারেন্টিনে রাখুন। দশম এবং সবচেয়ে অবহেলিত কারণ হল খারাপ পানির মান। অ্যামোনিয়া, নাইট্রাইট ও অতিরিক্ত নাইট্রেট মাছের জন্য খুবই ক্ষতিকর। তাই ভালো ফিল্টার ব্যবহার করুন, অতিরিক্ত খাবার দেবেন না এবং নিয়মিত পানি পরিবর্তন করুন। এবার কিছু লক্ষণের কথা বলি। যদি মাছ খাওয়া বন্ধ করে এক জায়গায় চুপচাপ থাকে, শরীরে সাদা দাগ দেখা যায়, পাখনা গুটিয়ে রাখে, দ্রুত শ্বাস নেয় বা পানির উপরে উঠে আসে, তাহলে দ্রুত ব্যবস্থা নিন। যত তাড়াতাড়ি সমস্যা ধরতে পারবেন, মাছকে বাঁচানোর সম্ভাবনাও তত বেশি থাকবে। সবশেষে মনে রাখবেন, মাছ মারা যাওয়ার পেছনে বেশিরভাগ সময় ভাগ্য নয়, বরং আমাদের ছোট ছোট ভুলই দায়ী। পরিষ্কার পানি, সঠিক তাপমাত্রা, ভালো ফিল্টার, পর্যাপ্ত অক্সিজেন, নিয়মিত যত্ন এবং সঠিক খাবার, এই কয়েকটি বিষয় ঠিক রাখলেই আপনার অ্যাকুরিয়ামের মাছ দীর্ঘদিন সুস্থ ও সুন্দর থাকবে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন, কমেন্টে জানান আপনার মাছ কী কারণে মারা গিয়েছিল। আর এমন আরও মাছ পালন সম্পর্কিত ভিডিও পেতে শাজিম অ্যান্ড পেট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।